আমাদের এই ইউডিআইস প্লাস টিউটোরিয়াল ভিডিওতে যে তথ্যটা আলোচনা করব সেটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট নিউ এন্ট্রি অর্থাৎ নতুন ভর্তি হলো, যাদের পেন আইডি নেই, তাদের ক্ষেত্রে কিভাবে অ্যাডমিশন প্রসেসটা চালু করব বা অ্যাডমিশন প্রসেস করা যাবে আর কি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শুরু করার আগে একটা ডিসক্লেইমার দিয়ে রাখি, ভিডিওটি সম্পূর্ণভাবে অনলাইন ও অফলাইন সোর্স থেকে বিভিন্ন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সম্পূর্ণভাবে শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভিডিওতে বর্ণিত বিষয়গুলি যখন আপনি আপনার শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে নির্দেশ পাবেন তখনই করবেন। ভিডিওটি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে এখন দেখে নিতে পারেন, অর্থাৎ এই ভিডিওতে বর্ণিত বিষয়গুলি এই মুহূর্তেই আপনাকে করতে হবে এরকম বিষয়টা নয়। যখন আপনি আপনার উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে শিক্ষা দপ্তরের নির্দেশ পাবেন যে এই বিষয়গুলো আপনারা করুন, তখনই করবেন। আপাতত আপনারা এই বিষয়টি শিক্ষামূলক উদ্দেশ্যে বা টিউটোরিয়াল ভিডিও হিসাবে দেখে নিতে পারেন। প্রথমেই লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর প্রথম যে পেজটা এলো অর্থাৎ কারেন্ট একাডেমিক ইয়ার 2026-27 এটাকে নিয়ে আমরা কাজ করব। এই জায়গায় আমরা ক্লিক করব। এই জায়গায় ক্লিক করলেই যে প্রথম পেজটা খুলবে সেখান থেকেই মূল কাজটা শুরু হবে। স্ক্রল করে উপরে তুলি, তাহলে আমরা দেখতে পাবো এখানে ক্লাস ওয়াইজ স্ট্যাটিস্টিক্স দেখাবে, অর্থাৎ কোন ক্লাসের কতগুলো স্টুডেন্ট আছে এগুলো দেখাবে এবং প্রতিটা ক্লাসের স্টুডেন্ট দেখে নিতে পারবেন। মূলত এই মুহূর্তে বলে রাখা ভালো, এই যে নিউ এন্ট্রি সেক্ষেত্রে দুটো অপশন পাওয়া যাবে, একটা হচ্ছে অ্যাড স্টুডেন্ট আর একটা হবে ভিউ অর ম্যানেজ। সময় আমি যে মুহূর্তে ভিডিও তৈরি করছি এই মুহূর্তে আপাততভাবে অনলি দুটো ক্লাসের জন্য এই নিউ এন্ট্রি আপডেটটা দেখাচ্ছে, সেটা হচ্ছে প্রি প্রাইমারি এবং ক্লাস 1, অর্থাৎ প্রি প্রাইমারি এবং 1 এই দুটো ক্লাসের জন্যই আপনি বা আপনার স্কুলের জন্য এই এন্ট্রি প্রসেসটা করতে পারবেন। বাকিদের ক্ষেত্রে কিন্তু অনলি প্রোফাইল এডিট বা প্রোফাইল ম্যানেজমেন্টের অপশন দেখাচ্ছে, যদিও সেগুলো এই মুহূর্তে করা যাচ্ছে না। অবশ্যই আপনারা আমাদের যে হায়ার এন্ড রয়েছে তাদের সঙ্গে কথা বলে তবেই বিষয়গুলো করবেন। আমি আগেও বলেছি, আবারও বলছি, মূলত নিউ এন্ট্রি যেহেতু হয়েছে প্রি প্রাইমারি এবং 1-এর ক্ষেত্রে সেটা কীভাবে করা যাচ্ছে এবং সেখানে কী কী অপশন দেখাচ্ছে অন্য ক্লাসের ক্ষেত্রে সেটাও দেখাবো। পেজ নিয়েছি, দেখতেই পাচ্ছেন 3, এই 3-র এই যে জায়গাটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখব এখানে কিন্তু কোনোরূপ অ্যাড স্টুডেন্ট দেখাচ্ছে না, অনলি ভিউ বা ম্যানেজ দেখাবে। এরপরে আমরা যদি এখানে একটু অপশনগুলো দেখি তাহলে দেখব প্রতিটা ক্লাসের পাশে এই যে ড্রপডাউন বক্স রয়েছে এইগুলো যদি ক্লিক করি সেক্ষেত্রে অ্যাড এন্ট্রি আসবে বা ভিউ ম্যানেজ অপশন আসবে। আমরা যদি প্রি প্রাইমারি ক্ষেত্রে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু একটা অপশন এখানে থাকবে অ্যাড স্টুডেন্ট ভিউ অর ম্যানেজ। এখানে যদি আমরা অ্যাড স্টুডেন্টে ক্লিক করি তাহলে নতুন করে স্টুডেন্ট অ্যাড করার সুযোগ দেবে, কিন্তু বিষয় হচ্ছে ক্লাস 1-এর ক্ষেত্রে যদি আমরা এই জায়গায় ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখব একদম শেষের ঘরে রয়েছে অ্যাড স্টুডেন্ট অর ভিউ ম্যানেজ, এখানেও অ্যাড করা যাবে। কিন্তু তৃতীয় শ্রেণীর পরবর্তী ক্লাস অর্থাৎ 2 থেকে পরবর্তী ক্লাস যখন আমরা ক্লিক করব সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে অনলি ভিউ ম্যানেজের অপশন দেবে, অর্থাৎ এখানে কিন্তু বাকি স্টুডেন্টের নাম পরপর দেখাবে। সেখান থেকে আপনারা সেই স্টুডেন্টগুলোর যে জেনারেল প্রোফাইল, এডুকেশনাল প্রোফাইল বা ফেসিলিটিস যেগুলো প্রোভাইড করা যায় সেগুলোর ডিটেলস এডিট করার অপশন দেবে। অবশ্যই এগুলো এডিট কবে করবেন, কীভাবে করবেন, মানে আদৌ করবেন কিনা সেটা অবশ্যই আপনার হায়ার অথরিটি যদি বলে তখনই করবেন। মূলত এটা টিউটোরিয়াল ভিডিও আপনারা দেখে নিন। তাহলে আজকে আমরা শিখব প্রি প্রাইমারি বা 1-এর ক্লাসে যদি কোনো নতুন স্টুডেন্টকে অ্যাড করতে হয় সেক্ষেত্রে কী হবে। তাহলে প্রথমেই আমরা এই যে প্রি প্রাইমারি অপশনটা রয়েছে এই প্রি প্রাইমারি ক্লাসে চলে এলাম, সেখানে ঠিক এই জায়গায় ক্লিক করব। ক্লিক করলেই যেটা আমি আগে পেলাম আর কি, দুটো অপশন পেলাম একদম শেষের দিকে, অ্যাড স্টুডেন্ট আর ভিউ ম্যানেজ। এখানে আমরা অ্যাড স্টুডেন্টে ক্লিক করব। এই অ্যাড স্টুডেন্টে ক্লিক করলেই যে অপশনটা আসবে সেটা হচ্ছে আধার কার্ডের মাধ্যমে ওই স্টুডেন্টটাকে অ্যাডমিশন করানো যাবে। আপনি অ্যাড স্টুডেন্ট করে দিলেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটা অপশন চলে এলো, ক্লাসের নাম দিয়ে দিয়েছে, ইয়ার দিয়ে দিয়েছে, সেকশন দিয়ে দিয়েছে। আপনাকে কী করতে হবে, স্ক্রল করে ওপরে তুলে এরপরে প্রথমেই যেটা করতে হবে চেক আধার নাম্বার অ্যাভেলেবিলিটি, অর্থাৎ আধার নাম্বার দিয়ে এখানে ক্লিক করে এখানে আধার নাম্বার লিখতে হবে এবং গো করতে হবে। এটা করলে একটা আপনাকে মেসেজ দেবে যে আধার নাম্বারটা ঠিকঠাক আছে এবং এই আধার নাম্বার দিয়ে আগে কোনো স্টুডেন্টকে ভর্তি করানো হয়নি বা এই পোর্টালে আধার নাম্বারটা এন্ট্রি হয়নি আগে। আমরা আধার নাম্বারটা এখানে পুট করেছি, আধার নাম্বার পুট করার পর আমরা গোতে ক্লিক করব। আধার নাম্বার পুট করে গোতে ক্লিক করার সাথে সাথেই ঠিক এরকম একটা অপশন চলে এলো, মেসেজ চলে এলো যে দি আধার নাম্বার ইজ নট ম্যাপ টু এনি, অর্থাৎ এই আধার নাম্বার দিয়ে আগে কোনো স্টুডেন্ট ভর্তি হয়নি, অর্থাৎ ডুপ্লিকেট স্টুডেন্ট ব্যাপারটা যেটা সেটা কনসেপ্ট এখানে কাজ করছে। অর্থাৎ এখানে এবার ওকে করলেই আমরা পরবর্তী যে অপশন সেগুলো লিখতে পারবো। পরে প্রথমেই যেগুলো আসবে পরপর জেনারেল প্রোফাইল, স্টুডেন্টের নাম, তার আধার নাম্বার, তার বাবার নাম, মায়ের নাম, গার্জেনের নাম, এইভাবে কিন্তু পরপর আছে। প্রথমেই যেটা আছে জেনারেল প্রোফাইল, স্টুডেন্ট নেম, এখানে স্টুডেন্ট নেম লিখতে হবে। তারপরে জেন্ডার সিলেক্ট করতে পারবেন, ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে। এবার স্টেট কোডটা এই মুহূর্তে অ্যাপ্লিকেবল নয়, মাদার নেমটা লেখা যাবে, ফাদার্স নেম লেখা যাবে, গার্জেন নেম লেখা যাবে, আধার নাম্বার অফ স্টুডেন্ট, নতুন করে আধার নাম্বারটা আবার লিখতে হবে এখানে, সেটাও লেখা যাবে। এরপরে
আধারের কার্ডে কী নাম আছে সেই নামটা লিখতে হবে স্টুডেন্টের, অ্যাডমিশন ডেট, কবে অ্যাডমিশন নিয়েছে আপনার স্কুলে সেটা লিখতে হবে, মোবাইল নাম্বার লিখতে হবে এবং অবশ্যই একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বারের কথা এখানে বলা হয়েছে, এটা না দিলেও আপডেট হয়ে যাচ্ছে। CWSN কিনা ইয়েস অর নো লিখতে হবে এবং এরপরে সেভ করতে হবে। পুরো বিষয়টা আমরা করে নিই, তারপরে নেক্সট পেজে কী দেখাচ্ছে সেটা আমরা দেখাবো। এরপরে আমরা স্টুডেন্টের সমস্ত এন্ট্রিগুলো করে নিয়েছি, স্টুডেন্ট নেম বা জেন্ডার, ডেট অফ বার্থ, মাদার্স নেম, ফাদার্স নেম, গার্জেন নেম, এগুলো লিখে নিয়েছি। এরপরে চেক করে নেবেন, চেক করে নেওয়ার পর একদম নিচে যাবে সেভ, এই সেভ করতে হবে এবং পরবর্তী পেজে যেতে হবে। যখনই আমরা সেভ অপশনে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এরকম একটা কনসেন্ট মেসেজ, ফ্ল্যাশ মেসেজ ওপরে স্ক্রিনে আসবে এবং নিচে লেখা থাকবে আই এগ্রি। এটা মূলত যেটা উল্লেখ করা আছে, যেটা এখানে এডুকেশন ইনস্টিটিউশনের নাম লেখা আছে, সেই হেড অফ দ্য ইনস্টিটিউশনের যিনি আছেন তিনি বা ওই স্কুলের কোনো অথরাইজ টিচার যিনি কাজটা করছেন বা মেম্বার, তিনি বলছেন যে এই যে গার্জেনের মানে স্টুডেন্ট নাম এখানে লেখা আছে, ব্লার করা আছে, স্টুডেন্টের গার্জেন, লিগাল গার্জেন, সে কিন্তু কনসেন্ট দিয়েছে বিষয়টা, এই আধার নাম্বারটা এই ডেমোগ্রাফিক অথেন্টিকেশন করার বিষয়। অবশ্যই এই বিষয়টা আপনারা আপনাদের হায়ার অথরিটিকে জেনে নেবেন। যদি এক্ষেত্রে ছাত্রদের কাছ থেকে কোনো কনসেন্ট নিতে হয় আর কি, সই সাবত করিয়ে নেবেন। তারপরে কিন্তু এই আই এগ্রি মানে টিউটোরিয়াল ভিডিও হিসাবে আমি বলছি, এখানে ক্লিক করতে হবে। অবশ্যই আপনাদের অফিসিয়াল যে বিষয়টা সেটা আপনাদের হায়ার অথরিটি জেনে নেবেন যে ক্ষেত্রে কী করা হবে। এবং আই এগ্রি, এটা আই এগ্রি না করলে পুনরায় ব্যাকে চলে আসবে, এন্ট্রি করা যাবে না, অবশ্যই এটাকে আই এগ্রি করতে হবে। এবার আমরা আই এগ্রি করব। যখনই আপনি আই এগ্রি করে দিলেন সঙ্গে সঙ্গে আবার একটা মেসেজ এসে গেল, যার মাধ্যমে বোঝানো হচ্ছে যে এই ইনফরমেশনগুলো ট্রু এবং আরেকবার কারেকশান করে নিন সেটা। প্রথমে এখানে লেখা আছে যে প্লিজ সিলেক্ট অল চেক বক্স, এখানে বক্সগুলোতে কিন্তু সিলেক্ট করতে হবে এবং এগুলো নীল হয়ে যাবে একটা করে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। মূলত এখানে লেখা আছে ক্লাস, কোন ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছেন এখানে লেখা আছে, দেখে নেবেন। স্টুডেন্টের নামটা এখানে লেখা আছে স্পষ্টভাবে, ভালো করে মিলিয়ে নেবেন। ফাদার্স নেমটা লেখা আছে এখানে, ভালো করে মিলিয়ে নেবেন। মাদার্স নেমটা এখানে লেখা আছে, এটা ভালো করে মিলিয়ে নেবেন এবং ডেট অফ বার্থটা এখানে লেখা আছে, মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এখানে কিন্তু চেক আউট করতে হবে। তারপরে পরের পেজে এই যে গো অপশনটা রয়েছে এখানে কনফার্ম, এই কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। চেক করে নেওয়ার পর এগুলোতে কিন্তু ক্লিক করে নিতে হবে এইভাবে। যদি ঠিক হয়ে যায় অবশ্যই এরপরে কনফার্ম, আর যদি মনে হয় এখানে কিছু কারেকশানের প্রয়োজন হয় তখন কিন্তু ক্যান্সেল করে আবার ব্যাকে চলে যেতে হবে। যখনই আপনি কনফার্ম করে দিলেন সঙ্গে সঙ্গে এখানে লেখা থাকলো যে স্টুডেন্টটার নামটা ইনিশিয়েটেড হয়ে গেছে বা সেভ সাকসেসফুলি হয়ে গেছে। এখানে স্টুডেন্টের নাম দেখাবে, এখানে ক্লাস দেখাবে এবং সেকশন দেখাচ্ছে। এরপরে যেটা করা যাবে সেটা হচ্ছে নিউ এন্ট্রি লিস্ট, যেটা অর্থাৎ কাদের কাদের নাম লিস্ট হলো, এটা ক্লিক করলে দেখতে পাবেন। এছাড়া যদি আপনি অ্যাড নিউ স্টুডেন্ট করেন, অর্থাৎ নতুন করে ঠিক এরকম আর একটা স্টুডেন্টকে অ্যাড করতে চাইছেন, তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি মনে হয় ফিল জেনারেল প্রোফাইল, অর্থাৎ এই স্টুডেন্টের 3টে প্রোফাইল আপাতত ইউডাইস প্লাস পোর্টালে দেখাচ্ছে, সেটা হচ্ছে জিপি জেনারেল প্রোফাইল, এডুকেশনাল প্রোফাইল এবং অবশ্যই আর একটা হচ্ছে ফেসিলিটিস প্রোভাইডেড, যেগুলো করা হয় ফেসিলিটিস তার প্রোফাইল, এফপি, এই 3টে প্রোফাইল। ফলে আপাতত এই ফিল জেনারেল প্রোফাইলটা এডিট করা যাচ্ছে এবং আপডেট করা যাচ্ছে। আমরা চাইলে এই ফিল জেনারেল প্রোফাইলে গিয়ে জেনারেল প্রোফাইলের যে অপশনগুলো আছে সেগুলো এডিট করে নিতে পারেন, বাকি কিন্তু এডিট করা যাচ্ছে না। এটা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই ধীরে ধীরে যখন পোর্টাল আপডেট হবে বা আপনাদের হায়ার অথরিটি বলবে তখন আপনারা করে নেবেন। আমরা অবশ্যই যখন তথ্য পাবো আমাদের জানিয়ে দেবো। এরপরে আমরা অ্যাড নিউ স্টুডেন্ট দেখিয়ে দিলাম, ফিল জেনারেল প্রোফাইলটা যেটা এরপরে কী হবে সেটা দেখাচ্ছি। এরপরে যখনই আপনি ফিল জেনারেল প্রোফাইলে চলে গেলেন সেখানে প্রথমেই স্টুডেন্ট নাম দেখাবে, সেকশন দেখাবে, পেন নাম্বার যেটা এখনও নট ডিফাইন করা নিউ স্টুডেন্ট হিসাবে, স্টুডেন্টের আধারটা ভেরিফাইড হয়ে গেছে, এখানে উল্লেখ করা আছে, ইয়ার উল্লেখ আছে, ক্লাস উল্লেখ করা আছে। এর নিচে এবার প্রোফাইল যেটা বলছিলাম সেটা আছে। প্রথমেই যেটা আছে জেনারেল প্রোফাইল, জেনারেল প্রোফাইলে আরও কিছু অপশন অ্যাড হয়ে গেল। এরপরে আপনারা চাইলে সেগুলো এডিট করতে পারেন। এই মুহূর্তে রাখতে হবে এখানে যে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ডেমোগ্রাফিক ডিটেলস, এখানে কিন্তু ক্লিক করলে তবে এইগুলো এডিট করার অপশন পাবেন, নাহলে কিন্তু যে অপশনগুলো আছে সেগুলো এডিট করা যাবে না। এবার এখানে ক্লিক করে যে এডিটের অপশনগুলো আসবে সেগুলো এডিট করে নেবো এবং পরবর্তী ক্ষেত্রে আমি একটু আগেই বললাম যে আরও প্রোফাইল আছে, এডুকেশনাল প্রোফাইল, ফেসিলিটিস প্রোফাইল, সেগুলো কিন্তু এই মুহূর্তে ওপেন হচ্ছে না, মানে এডিট করা যাচ্ছে না। ওটা পরবর্তী সময়ে ওপেন হবে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন, তখন করে নেবেন। এদের যে নামগুলো ছিল সেই নাম, ডেট অফ বার্থ, এগুলো পরপর দেখাবে, মাদার নাম, ফাদার নেম, গার্জেন নেম, আধার নাম্বার চেঞ্জ করতে চাইছেন কিনা এগুলো দেখাবে। এরপরে যেটা ওগুলো আগেই ছিল চেক করে নেবেন। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। ঠিক তার নিচেই লিখছে পিনকোড, পিনকোডটা আমরা এখানে এন্ট্রি করলাম। ঠিক তার মোবাইল নাম্বার এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার তো আগে দেওয়া ছিল, চেক করে নেবেন। অল্টারনেটিভ মোবাইল নাম্বার না দিলেও অসুবিধা নেই, গার্জেনের বা প্যারেন্টসের ইমেল আইডি দিতে পারেন এখানে। এরপর যেটা মাদার টাং অ্যাট দ্য স্টুডেন্টের যে মাদার টাং সেটা চুজ করতে হবে, এখানে দিলে বিভিন্ন অপশন আসবে। এখান থেকে আমরা বেঙ্গলিটা চুজ করে নেবো, বেঙ্গলি চুজ করে নেওয়ার পরই লিখে দেবো। এরপরে যেটা আসবে সোশ্যাল ক্যাটাগরি, সোশ্যাল ক্যাটাগরির ক্ষেত্রে যে ক্যাটাগরির মধ্যে উনি পড়ছেন, অর্থাৎ এখানে এসটি স্টুডেন্ট, ফলে এসটি চয়েস করলাম। মাইনরিটি গ্রুপ, যদি মাইনরিটি গ্রুপ কোনো কিছু হয় বা নট অ্যাপ্লিকেবল হলে নট অ্যাপ্লিকেবল লিখে দেওয়া হবে শেষে, যেটা চুজ করে নেবেন। বিপিএল কিনা, অর্থাৎ বিপিএল যে ইয়েস অর নো যেটা হবে, বিপিএল যখনই ইয়েস করবেন মানে নো করবেন
তখনই অটোমেটিক্যালি AAY যেটা অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনার যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে যেটা রেশন কার্ড বলা হয়, সেই বেনিফিশিয়ারিটা অটোমেটিক অফ হয়ে যাবে। কারণ আপনারা চাইলে এখানে ইয়েস যদি করেন তখন দেখছেন এটা লেখা যাচ্ছে, আর যখনই এটা নো করবেন এটাকেও কিন্তু নো অটোমেটিক্যালি হয়ে যাবে। এছাড়া EWS এখানে ইয়েস নো করা যাবে, নো করে দিলাম। CWS ইয়েস নো তো করাই ছিল আগে। যদি ইয়েস করেন সেক্ষেত্রে কোন ধরনের ইম্পায়ারমেন্ট রয়েছে, ডিসেবিলিটি সার্টিফিকেট আছে কিনা, কত পার্সেন্টেজ লিখতে হবে। এরপরে স্টুডেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কিনা, অবশ্যই ইয়েস বা নো লিখবেন। ইয়েস হলে ইয়েস। নেক্সট, যদি নো হয় সেক্ষেত্রে কোন মানে ফরেন অরিজিন সেটা লিখতে হবে এখানে। এবার স্টুডেন্ট আউট অফ স্কুল ছিল কিনা সেটা অবশ্যই ইয়েস নো হবে, এটা নো হবে, নো করে দিলাম। বললে এই স্টুডেন্টের যে পরবর্তী প্রোফাইলগুলো, যেটা আমি একটু আগেই বললাম যে ইপি এনরোলমেন্ট প্রোফাইল, কী ফেসিলিটিস দেওয়া আছে সেই ফেসিলিটিস প্রোফাইল, এগুলো কিন্তু দেখাবে। ও নিচের দিকে আরও আছে প্রোফাইল, যে প্রিভিউ যেটা ডাউনলোড করতে পারবেন প্রোফাইলটা, অর্থাৎ 3টে প্রোফাইল, যেটা একটা এনরোলমেন্ট প্রোফাইল, যেটা এরপরে আছে, তারপর ফেসিলিটিস প্রোফাইল, এবং যেটা এই মুহূর্তে করছি জেনারেল প্রোফাইল। 3টে প্রোফাইল পরপর দেখাবে। কিন্তু বিষয় হচ্ছে এই মুহূর্তে কিন্তু এনরোলমেন্ট প্রোফাইল বা ফেসিলিটিস প্রোফাইল এই মুহূর্তে এডিট করা যাচ্ছে না। ফলে আপনাদের যে সময় বলবে সেই সময় করে নেবেন। একই প্রসেস, অপশন আছে শেষকালে যে ব্লাড গ্রুপের অপশন কিন্তু চুজ করতেই হবে। এখানে দেখবেন বিভিন্ন অপশন আছে, A+, B+, AB+, এবং শেষে একটা আছে যে আন্ডার ইনভেস্টিগেশন, রেজাল্ট উইল বি আপডেটেড সুন। এটা কিন্তু চয়েস করতে হবে, অর্থাৎ যদি কারো না পান আর কি, সেটা চুজ করবেন, তবে নাহলে কিন্তু সেভ হবে না। এরপর যখনই আমরা সেভ করলাম অটোমেটিক্যালি দেখালো জেনারেল ডাটা আপডেটেড সাকসেসফুল, জেনারেল প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি বললাম আরও দুটো প্রোফাইল আছে, একটা এনরোলমেন্ট প্রোফাইল আর একটা হচ্ছে ফেসিলিটিস প্রোভাইডেড যেগুলো হয় সেই প্রোফাইল, যেটা আপনারা বাংলা শিক্ষা পোর্টালেও করেছেন সেই ধরনের। সেগুলো কিন্তু এই মুহূর্তে এডিট করা যাচ্ছে না, চাইলে ঠিক এই জায়গায় গিয়েই পরপর এডিট করে নিতে পারবেন। অবশ্যই যখন আপনাকে আপনার হায়ার অথরিটি এই বিষয়ে তথ্য দেবে তখনই।